দিব। এই বাদশা যিনি, এই রাজ্যের বাদশা খলিফাতুল মুসলিমিন উমর যিনি, তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব। আমি না খাইয়া, আমার সন্তানগুলি না খেয়ে 3 দিন ধরে আমি উপাস। হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছে। হযরত ওমর তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে, দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা কর্মচারীদেরকে বলবো, তাড়াতাড়ি তোরা এটার ভিতরে আটা ঢুকা, সবজি ঢুকা। ঢুকাইয়া বস্তার মুখ বাইদা বলে, আমার কাঁধে তুলে দে। যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, সেই বাদশার কাঁধে এখন বস্তা নিচে আলুর বস্তা, ডাইলের বস্তা। কর্মচারী বলে, হুজুর আমি আপনার পাশে আছি, কাঁধে আমার কাঁধে দেন, বলেন আপনি কোথায় নিয়ে যাবেন। হযরত ওমর কয়, আমার কাজ আমারে করতে দে। কিয়ামতের মাঠে আমার কবরে তুই যাবি না, আমার শাস্তি তুই ভোগ করবি না। আমার আলুর বস্তা, আটার বস্তা আমার কাঁধে দে। এই বস্তা লইয়া হযরত ওমর ওই মহিলার বাড়িতে গেছে, ওই তাঁবুতে গেছে। গিয়া নিজের হাতে ওমর রুটি বানাইয়া বানাইয়া মহিলারে খাওয়াইলো, মহিলার বাচ্চাদেরকে খাওয়াইছে। অবশিষ্ট আরো খাবার রিজার্ভ দিছে, দিয়া বলে, মাগো আপনার সন্তানগুলিকে পেট ভরে খাওয়ায়া দেন। মহিলা তো উমর রে চিনে না। মহিলা কয়, তোমার মতো যুবক থাকতে উমর রে রাজত্ব দিল খে। أرسله بالحق بشيرا